এই মহাবশীকরণটা করে আপনার প্রেমিক প্রেমিকাকে সারা জীবনের জন্য আপনি করে দেন তাকে বশীকরণ। আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাবে না। সেই ব্যক্তি কখনো কোনো দিন আপনাকে ধোঁকা দেবে না। অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে কখনোই চোখ তুলে কখনো দেখবে না। যাদের প্রেমিক প্রেমিকা অল্প দিন, কয়েক মাস বা কয়েকটা বছর আপনার রিলেশন ছিল, সেই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসতে চান তো অবশ্যই আপনার কাছে চলে আসবে। আপনাকে দিয়েছে ধোঁকা, কোনো দোষ করেন নেই, কোনো কিচ্ছু করেন নেই, হট করে ফোনের মাধ্যমে আপনাকে না করে দিয়েছে, ধোঁকা খেয়ে বসে আছেন। সেই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে এসে তার সঙ্গে ঘর সংসার করতে চান, তাকে ছাড়া কি বাঁচতে পারছেন না? তাকে কি আপনি বশীকরণ করতে চান? তবে বশীকরণের চেয়ে হচ্ছে আপনার মহাবশীকরণ। এই মহাবশীকরণটা যদি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার জীবনে কখনো আপনার যে রিলেশন আছে সেই রিলেশন কখনো নষ্ট হবে না। যাদের রিলেশন আছে, ভালো রিলেশন আছে, তারাও এই মহাবশীকরণটা করে রেখে দেন, যাতে আপনার দুদিন পরে আপনি ধোঁকা না খান। এই মহাবশীকরণটা করে যদি রেখে দেন তবে আপনাকে কখনো ধোঁকা দেবে না। যারা ধোঁকা খেয়ে বসে আছেন, যাদের প্রেমিক প্রেমিকা আপনার কাছ থেকে অন্য রিলেশনে চলে গেছে, সেই রিলেশন ভেঙে গিয়ে আপনার কাছে আসুক, সেই রকম কি চান? এই ভিডিওটা দেখি কাজ করুন। মহাবশীকরণ উপরে আর কোনো বশীকরণ হয় না। আপনি যদি কাউকে মন পছন্দ, আপনি যদি কাউকে যদি আপনার লাইফে একবার কাউকে ভালোবেসেছেন, তাকে যদি রিলেশনে রেখেছিলেন, এই মহাবশীকরণটা করুন। একটা কথা বলছি, আপনার সঙ্গে হয়তো রিলেশনে আছে, এমনও মানুষ, অনেক মানুষ আছে, অনেক লোক আছে আপনার সঙ্গে রিলেশনে আছে, দিনের বেলায় আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু রাত্রের বেলায় আরেকটা লোকের সঙ্গে ফোনের মাঝখানে SMS করছে লুকিয়ে লুকিয়ে, আপনি বুঝতেই পারছেন না। আপনার সঙ্গেও ভালোবাসা আছে, আপনার সঙ্গে রিলেশনে আছে, আবার অন্য জনের সঙ্গে রিলেশনে লুকিয়ে লুকিয়ে করছে, আপনি ধরতেই পারছেন না। তার জন্যই তো ধোঁকাটা খেয়ে বসে আছেন না। তাকে কিভাবে ঠিক করতে হবে? সেই লোক আপনার সঙ্গে রিলেশনে আছে, আপনার সঙ্গেই থাকবে, আদার্স অন্য কোনো লোকের সঙ্গে লুকিয়ে হোক বা যে করে হোক, যদি রিলেশনে না যায়, জীবন মরণ আপনার সঙ্গেই যদি থাকতে চায়, তবে এই মহাবশীকরণটা করে দেন। কখনো আপনাকে ধোঁকা দেবে না, যতদিন বেঁচে আছেন ধোঁকা খাবেন না, আমি কথা দিচ্ছি। তো কাজটি কীভাবে করতে হবে শুনে নেব, বিধিবিধান নিয়ম। আপনার মহাবশীকরণ করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনার ফলো করতে হবে। যেদিন আপনি কাজটি করবেন ওই দিন আপনার নিরামিষ খেতে হবে, ধূমপান করতে পারবেন না, শরীর আপনার শুদ্ধ রাখতে হবে, জামা কাপড় পরিষ্কার জামা কাপড় পরে নিতে হবে। এই কয়েকটা আপনার বহুত গুরুত্বপূর্ণ। আপনার কাজটি কখন করতে হবে? কাজটি করতে হবে আপনার শনিবার চাহে মঙ্গলবার। কখন করতে হবে? আর রাত্রে করতে হবে। আর রাত্রে যে কোনো সময় রাত্রে আপনি করতে পারেন, 9টা 10টা 11টা 12টা, মানে যখন খুশি তখনই আপনি এই কাজটি করতে পারেন, কিন্তু রাত্রেই করতে হবে। কোথায় করতে হবে? আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার উপরে পশ্চিম মুখ হয়ে আপনার নকশাটা লিখতে হবে। নকশাটা কোথায় পাবেন? ভিডিওতে দেখতে পারবেন নকশাটা। সেই নকশাটা কিভাবে লিখতে হবে? আপনার লিখতে হবে সাদা কাগজে সবুজ কলম দিয়ে। যদি সবুজ কলম যদি না থাকে তবে দোকান থেকে কিনে নিয়ে আসুন। সবুজ কলম দিয়ে সাদা কাগজে নকশাটা লিখুন। যে সময় নকশাটা লিখবেন ওই সময় ওই ব্যক্তির নাম মনে মনে উচ্চারণ করবেন, প্রেমিকার নাম, তার বাবার নাম, আপনার নাম, আপনার মার নাম নকশার নিচে লিখতে হবে। লেখার পরে আপনার কি করতে হবে? আধা ঘন্টা আপনি আপনার সঙ্গে রেখে দেন, বা যেভাবেই হোক আপনার সঙ্গে রেখে দেন। আপনার সঙ্গে রাখুন, আধা ঘন্টা রাখুন, যেভাবেই হোক আপনি আধা ঘন্টা রাখুন। আধা ঘন্টা রাখার পরে সেই ব্যক্তির নাম 21 বার বলে আপনি আগুনে জ্বালিয়ে দেন
নকশাটা। এইভাবে কতদিন করতে হবে বলছি। এই কাজটি যে সময় করবেন সেই ব্যক্তি আপনার মহাবশীকরণ হয়ে যাবে। যাদের রিলেশন ভালোভাবে আছে তারাও এই কাজটি করুন। কখনো না কখনো, কোনো দিন না কোনো দিন আপনাকেও ধোঁকা দিতে পারে। যাতে ধোঁকা না দেয় তবে আগেই মহাবশীকরণটা করে রেখে দেন। আপনার কাছে চলে আসবে, আপনার প্রেমিকা হোক, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যে কোনো লোককে মহাবশীকরণ যদি করতে চান তবে এই ভিডিওটা দেখে আপনি কাজটি করুন। পাওয়ারফুল নকশা, পরীক্ষিত নকশা। সুপ্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না।